কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এই তো ঈদের ছুটি পড়েছে অনেক, প্রায় এক সপ্তাহের মতো। এই জন্য বাইরে যাচ্ছি ঘুরতে। এই যে আমার ছেলের বাবা দুইজনই রেডি। এখন বাসা সব কিছু রেডি করে সব চেক দেওয়া হচ্ছে, সব কিছু ঠিক আছে কিনা। ওর বাবা আইপিএসের লাইনটা বন্ধ করতেছে, কয়েকদিন থাকবো না, এই জন্য সব কিছু চেক করে বন্ধ করে তারপরে রেখে যাচ্ছি। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর যাওয়ার আগে সবসময় কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হয়, বাসায় সব কিছু চেক করে, কারেন্টের লাইন থেকে শুরু করে গ্যাস এবং জল সব কিছু চেক করেই কিন্তু বের হওয়া উচিত। এটা সচেতনতামূলক একটা আসলে কথা। সবাই অনেকে দেখা যাচ্ছে একটু ভুলের কারণে কিন্তু অনেক বিপদ হয়ে যায়। সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এখন বেরো করছি। আমার ছেলেও রেডি। সিএনজিতে উঠে পড়েছি, এখন যাব চাটমোহরে। চাটমোহর স্টেশন থেকেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে ট্রেনে করে রওনা দেব। আর বাবার ছেলে মিলে গেল কিছু খাবার আনতে, এখানে চিপস, তারপরে চানাচুর, আরও ছেলের যা যা পছন্দ সেইগুলোই নিয়ে আসতে গিয়েছিল। আর ট্রেন যেহেতু লেট আছে, প্রায় 1 ঘন্টার উপরে ট্রেন লেট। আমার ছেলে কখন থেকে লাগিয়েছে যে ট্রেন কখন আসবে, ট্রেনে অনেকটাই ফাঁকা আছে, লোক সংখ্যা অনেক কম। এখন হয়তো বা সময় হইলে জায়গা থেকে লোক সংখ্যা আরও বেড়ে যাবে। আর যেহেতু ঢাকা থেকে এখন সবাই চলে আসছে, সেই জন্য দেখা যায় যাওয়ার দিকে একটু ভিড়টা কম হয়। আমাদের ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়েছি অলরেডি। আর ওঠার পরে একটু ভিড় ছিল, কারণ এক জায়গা থেকে লোকজন আরেক জায়গা ট্রেনেই যাতায়াত করে। যাদের ট্রেন লাইনে যোগাযোগ তারা কিন্তু ট্রেনেই বেশি যাতায়াত করে। আর সবুজ পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি, অনেক ভালো লাগছিল। আর এখানে কিছু খাবারও নিয়েছিলাম, নুডলস রান্না করে নিয়েছিলাম। যেহেতু আমাদের ট্রেন ছিল সকালে আর বাসা থেকে খেয়ে বের হওয়া হয়নি, কারণ চা বিস্কিট খেয়ে বের হয়েছিলাম। 3 জন মিলেই কিন্তু নাস্তা করে নিলাম। আর সবুজ পরিবেশ দেখতে দেখতে বাতাসও লাগছিল, ভালোই লাগছিল। আর ট্রেনের মধ্যে দেখুন অনেক সিট ফাঁকা আছে। যেহেতু আমরা ঈদের উপলক্ষেই ঢাকা যাচ্ছিলাম, তখন ঢাকা থেকে সবাই কিন্তু ফিরে আসছিল, আর ট্রেনগুলোও কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে গিয়েছিল। আর এটা হলো যমুনা সেতুর ভিউটা উপভোগ করতে করতেই যাচ্ছিলাম। আর জলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, অনেক ঢেউ দেখা যাচ্ছিল। আর দুই পাশে রাস্তা ওই পার দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে দেখতেও অনেক ভালো লাগছিল। আর পার হয়ে গেলাম আর চলে আসলাম জয়দেবপুর স্টেশনে। এখানেই নামলাম, এখান থেকে আমার ছোটো বোনের বাসায় যাব। এখন নেমে চারপাশের পরিবেশটা অনেক শান্ত, যেহেতু দুপুরবেলা। এই তো বোনের বাসায় চলে আসলাম, ভাগ্নে খুব খুশি, বোনও দেখে অনেক দিন পর দেখা হলো, অনেক ভালো লাগছিল বোনকে কাছে পেয়ে। আর আমার ছেলে একটু লজ্জা করছিল। আর অনেক দূর থেকে যেহেতু জার্নি করে আসলাম, একদম খুব টায়ার্ড হয়ে গেছি। এখন ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করব। চলুন খাওয়া দাওয়া করে তারপর আপনাদের সঙ্গে কথা হবে। আর ছোটো বোন এদিকে রান্না করেছে মুরগির মাংস, অনেক টেস্ট হয়েছিল। সঙ্গে পটল ভাজি, করলা ভাজি এবং মুসুরের ডাল পাতলা করে। আর যেহেতু সকালে খাওয়া দাওয়া হয়নি, খিদাও লেগেছিল প্রচণ্ড। আর খাওয়া দাওয়াগুলো অনেক টেস্ট হয়েছিল। আর এটা ছিল পরের দিন সকালে। 5 তরকারি রান্না করা হয়েছিল, আর মাছ ভাজি বাচ্চাদের জন্য সকালে খাওয়া। এখানে কাতল মাছ রান্না করা হবে এগুলো, আর সঙ্গে আলু করলা ভাজি করা হচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আবহাওয়াটা অনেক ঠান্ডা। আর 2 জন মিলে দেখুন খেলা করছে আর বৃষ্টি উপভোগ করছে। জানালা দিয়ে হাত বের করে বৃষ্টিতে ভিজছে, হাত ভিজাচ্ছে। 2 জনের কি আনন্দ, অনেক দিন পর এক জায়গা হয়েছে। 2 জন খুব খুশি, পড়াশোনা নেই, তারপরে ছুটি, 2 জন মিলে অনেক এনজয় করেছে। আর ঢাকা শহরের জ্যাম দেখুন, গাড়ি মনে হচ্ছে যে একদম চলতেই যাচ্ছে না, একদম জ্যামে সবাই বসে আছে। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।